গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফিউশন। চলে এসেছি তোমাদের সাথে আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। আজকের ব্লগটা হলো আমার হাজব্যান্ডের বার্থডের 14ই জুন ওর বার্থডে ছিল। তো সেই দিন কি করলাম এসো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই চলে গেলাম আমি আমার মায়ের বাড়ি, কারণ প্রত্যেক বছর দুপুরবেলা আমার মা ওকে লাঞ্চটা করে খাওয়ায়। তো সেরকমই আমরা সেদিন সকাল বেলা যেতে পারিনি, দুপুরবেলা করে বেরিয়েছিলাম। বেরিয়ে ওর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা কিছুটা রেস্ট নিলাম। রেস্ট নিয়ে চলে গেলাম আভনিতে। মুভির টিকিট বুকস করেছিলাম ওর জন্য। মুঞ্জা বলে একটা নতুন মুভি এসেছিলো, তো সেটা দেখলাম, ভালোই মুভি। সেখান থেকে আমাদের বেরোলাম প্রায় 10:30, কারণ শোটা ছিল রাত্রিবেলা 8টার। 10:30টায় বেরিয়ে তখন আর কেক যে কিনবো তার জন্য কোনো স্টোর ওপেন ছিল না। সেই জন্য কি করলাম, অনলাইনেই অর্ডার করেছিলাম। দেখলাম যতক্ষণে আমি আমার বাড়িতে আসবো ততক্ষণে আমার বাড়ির অ্যাড্রেসে কেকটা ডেলিভারি হয়ে যাবে। দেন সুইগিতে একটা কেক অর্ডার করি প্যারিস বেকারি থেকে। তো যথাযথ মোটামুটি ঠিকঠাক টাইমেই আমার বাড়িতে কেকটা ডেলিভার করে দিল। তারপরে মোটামুটি সব কিছু রেডি করে তারপরে আমরা লাস্ট মিনিটে কেকটা কাটিং করেছিলাম, যেটা আমার হাজব্যান্ডের কাছে টোটালি একটা সারপ্রাইজ ছিল, কারণ ও এক্সপেক্ট করেনি এত রাত্রিবেলা আমি কেক অ্যারেঞ্জ করতে পারবো ওর জন্য। কারণ মোটামুটি কেক কাটাই হবে না এরকমই একটা সিচুয়েশান চলে এসেছিলো, যেহেতু আমরা মুভির টাইমিংটা যে 8টার সময় সিলেক্ট করে ফেলেছিলাম। না বাড়িতে কাটা হলো কেক, আর না আগের দিন রাত্রিবেলা সেরকমভাবে অ্যারেঞ্জ করতে পেরেছিলাম। তো শেষ পর্যন্ত সব কিছু মোটামুটি ঠিকঠাকই হয়েছে, সেরকমভাবে গণ্ডগোল কিছু হয়নি। হ্যাঁ, একটু আধটু গণ্ডগোল হয়েছে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এরপরে নিজেরাই নিজেদের কেক খাওয়ালাম, কারণ অন্য কাউকে তো বলা সেই মুহূর্তে আর সম্ভব হয়ে ওঠেনি। তো চলো টাটা, বাই বাই, আসছি নতুন ব্লগ নিয়ে।